আসসালামু আলাইকুম, নার্গিস নূরস কুকিং নেস্টে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে বানাবো লাউ শাক দিয়ে ইলিশ মাছের পাতুরি। পেঁয়াজ কেটে নিয়েছি, এরপর ইলিশ মাছগুলো কেটেও ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এতে পরিমাণ মতো লবণ, তারপর ভালো মতো মেখে নিয়ে আরও গুঁড়া হলুদ দিয়ে দিব, দিয়ে পেঁয়াজগুলোকে আরও ভালো মতো মেখে নিব। এবার এ পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ বাটা, সরিষা বাটা, পোস্ত বাটা, জিরা বাটা পরিমাণ মতো দিয়ে আবার এই উপকরণগুলোকে হাত দিয়ে ভালো মতো মেখে নিব। এই পর্যায়ে মশলাটাকে যত ভালো মতো মাখতে পারবেন স্বাদটা তত ভালো হবে। এখন দিয়ে দেব একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আবার মশলাটা ভালো মতো মাখবো। মেখে চেখে নেওয়ার পর এ পর্যায়ে আমরা দিয়ে দেব আমাদের ইলিশ মাছগুলো দেওয়ার পর একদম ভালো মতো ইলিশ মাছগুলোর সাথে মশলাটাকে মাখতে হবে যাতে কোনো জায়গা ফাঁকা না রয়ে যায়। এরপর নিব লাউ পাতা। আমি লাউয়ের পাতা দিয়ে পাতুরিটা আজকে বানাবো। দুটো বড় বড় লাউয়ের পাতার মাঝে একটি ইলিশ মাছ দিয়ে দিলাম, মাছের টুকরো, তার মধ্যে দিয়ে দিলাম কিছু মশলাটা এর উপর ভালো করে দিয়ে সুন্দর মতো পেঁচিয়ে নিব। এখানে বলার কিছু নেই, বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে শাক দিয়ে মাছটাকে পেঁচাতে হবে। মোড়ানো হয়ে গেলে সুতো দিয়ে পেঁচিয়ে নিলে ওটা ভাজার সময় সুবিধা হবে। এই যে এভাবে দেখুন, আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আসলে পাতুরিটাকে ভালো মতো প্রস্তুত করবেন। দুটো বড় বড় লাউয়ের পাতার মাঝে বেশ খানিকটা মশলাগুলো দিয়ে তার উপর একটি মাছের টুকরো দিয়ে চারপাশ দিয়ে ভালো মতো মুড়িয়ে নিয়ে তারপর সুতা দিয়ে পেঁচিয়ে নিলেই রেডি, একদম ভাজার জন্য প্রস্তুত হয়ে যাবে। একটু সাবধানে বাঁধবেন যেন কোনো অংশ দিয়ে আবার বেরিয়ে যেন না যায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুবই সহজ প্রসেস। এই তো আমার সব পাতুরিগুলো রেডি। এখন এগুলোকে ভাজতে হবে। আমি চুলায় এবার সরিষার তেলে একটুখানি ভাপিয়ে নিব। নেওয়ার পর যেই মশলাগুলো প্রথমে পেঁয়াজে ব্যবহার করেছি ওরা একটু করে তুলে রেখেছিলাম, তা পানি দিয়ে গুলিয়ে ভাপানো ইলিশের উপর ঢেলে দেব।